হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকে এসএফ ম্যাথ একাডেমি চ্যানেলে স্বাগত। সর্বপ্রথমে তোমরা এসএফ ম্যাথ একাডেমি চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে তোমাদের প্রিয় বন্ধু বান্ধবদের মধ্যে এই চ্যানেলকে শেয়ার করবে এবং তাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। আজকে আমি তোমাদের সামনে ম্যাথামেটিক্স এর যে টপিকসটা আলোচনা করব সেটা হচ্ছে কিন্তু উচ্চ মাধ্যমিক ক্লাস 12 এর 3 ডাইমেনশনাল জিওমেট্রি ডিরেকশন কোসাইন এবং ডিরেকশন রেশিওর যে কঠিন লেভেলের মানে হায়ার লেভেলের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো তোমাদের সামনে আমি এক এক করে আলোচনা করার চেষ্টা করছি। এর আগের পার্টগুলোতে সহজ ধরনের প্রবলেমগুলো সলভ করা হয়েছে। আজকে যেহেতু তোমরা যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছো, তোমরা কিন্তু বিভিন্ন রকমের অল ইন্ডিয়া বেসিসের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোতেও অংশগ্রহণ করবে। সেটাকে মাথায় রেখে এই প্রবলেমগুলো তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি। তাহলে তোমরা দেরি না করে কিন্তু সকলে খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আমি যেভাবে প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করছি তোমরাও কিন্তু একই রকম ভাবে প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করো। আগামী পরীক্ষায় যদি এই ধরনের কোনো প্রবলেম আসে বা এর থেকে কোনো জটিল ধরনের প্রবলেম থাকে, তোমরা কিন্তু যদি অভ্যাস থাকে তাহলে এই প্রবলেমগুলো খুব ইজিলি সলভ করে নিতে পারবে। তাহলে কাম টু দ্য পয়েন্টস, নো ড্রামা, নো ডিবেটস, নো গসিপ, অনলি ম্যাথমেটিক্স। Question number 10 দেওয়া আছে, prove that the straight lines whose direction cosines are given by AL plus BM plus CN equal to 0 and UL square plus VM square plus WN square equal to 0 are perpendicular if A square plus into V plus W plus B square into U plus W plus C square into U plus V equal to 0। মানে দুটো সরলরেখা 11 মানে ডিসিএস গুলো কি দেওয়া আছে, 11 দেওয়া আছে, সেই সরলরেখা দুটো কি হবে, পরস্পর লম্ব হবে। কখন লম্ব হবে? যখন এই যে রিলেশনটা আছে এই রিলেশনটাকে স্যাটিসফাই করবে। নেক্সট কোশ্চেন বলছে and are parallel if a square by u plus b square by v plus c square by w equal to 0 হবে। কখন? যখন দুটো সরলরেখা সমান্তরাল হবে। অর্থাৎ যে সরলরেখাগুলোর এলিমেন্ট গুলো মানে ডিরেকশন কোসাইন গুলো এল প্লাস বিএম প্লাস সিএন ইকুয়াল টু 0 এবং ইউএল স্কোয়ার প্লাস ভিএম স্কোয়ার প্লাস ডাব্লিউএন স্কোয়ার ইকুয়াল টু 0 এই দুটো রিলেশনের সাথে সম্পর্কযুক্ত সেই সরলরেখা দুটো কি হবে, পরস্পর লম্ব হবে। কখন? যখন ফার্স্ট যে রিলেশনটা দেওয়া আছে এই রিলেশনটাকে স্যাটিসফাই করবে। আর সরলরেখা দুটো প্যারালাল মানে সমান্তরাল কখন হবে? যখন কি হবে, এই যে সেকেন্ড রিলেশনটা দেওয়া আছে a স্কয়ার বাই u প্লাস b স্কয়ার বাই w প্লাস c স্কয়ার বাই b স্কয়ার বাই v প্লাস c স্কয়ার বাই w ইকুয়াল টু 0, এই রিলেশনটাকে যদি স্যাটিসফাই করে তাহলে সরলরেখা দুটো কি হবে, সমান্তরাল হবে। অর্থাৎ সমান্তরাল হলে এটা হবে। এটা আমরা প্রমাণ করার চেষ্টা করছি। স্ট্রেট লাইন দুটির ডিসিএস এল এম এন 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণের মধ্যে সম্পর্কযুক্ত আছে। আমরা 1 নম্বর সমীকরণ থেকে এল এম এন এর যে কোনো একটি আমরা প্রথমে বের করে নিচ্ছি। তাহলে আমরা প্রথমে 1 নম্বর সমীকরণ থেকে এল এর মানটা আমরা বের করার চেষ্টা করছি। তাহলে 1 নম্বর সমীকরণ কি দেওয়া আছে? 1 নম্বর সমীকরণ হচ্ছে কিন্তু এ এল প্লাস বি এম প্লাস সিএন ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমরা এলটাকে বের করি তাহলে এলটা পাবো, এল সমান হবে কিন্তু মাইনাস অফ বিএম প্লাস সিএন বাই এ। এই মানটাকে কি করবো আমরা 2 নম্বর সমীকরণে এবার বসিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাহলে 2 নম্বর সমীকরণটা আমাদের দেওয়া আছে কিন্তু ইউএল স্কোয়ার প্লাস ভি এম স্কোয়ার প্লাস WN স্কোয়ার ইকুয়াল টু 0। এখানে আমরা এল এর ভ্যালুটাকে পুট করার চেষ্টা করছি। তাহলে ইউ ইন্টু কি দেওয়া আছে, মাইনাস অফ বিএম প্লাস সিএন বাই এ এর হোল স্কোয়ার প্লাস পরেরটা দেওয়া আছে ভি এম স্কোয়ার প্লাস ডাব্লিউ এন স্কোয়ার ইকুয়াল টু 0। এবার এটাকে আমরা যদি সাজিয়ে নিই, সাজালে কি কি পাবো? সাজালে আমরা পেয়ে যাব কিন্তু প্রথমে হচ্ছে ইউ ইন্টু, আচ্ছা এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে বিএম প্লাস সিএন এর হোল স্কোয়ার প্লাস এখান থেকে এই স্কোয়ার বেরোবে, এই স্কোয়ারটাই কি করলাম, এই স্কোয়ার ইন্টু ভি এম স্কোয়ার প্লাস ডাব্লিউ এন স্কোয়ার ইকুয়াল টু 0।
এবার এটাকে সাজিয়ে নেব আমরা। এম এবং এন গুলোকে আলাদা দিকে একদিকে সাজানোর চেষ্টা করছি। প্রথমে আমি আগে স্কোয়ারটাকে ভেঙে নিই। ইউ ইন্টু এটা কত হবে, বি স্কোয়ার এম স্কোয়ার প্লাস টু বি সি এম এন প্লাস সি স্কোয়ার এন স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ভি এম স্কোয়ার প্লাস ডাব্লিউ এন স্কোয়ার ইকুয়াল টু 0। এটা আমরা করে নিলাম। এবার আমরা এম স্কোয়ার গুলোকে একদিকে সাজানোর চেষ্টা করছি। তাহলে কি পাবো, এম স্কোয়ার গুলোকে সাজালো এখানে পাবো আমি, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি ইউ স্কোয়ার বি স্কোয়ার ইউ প্লাস এখান থেকে পাবো কিন্তু এ স্কোয়ার ভি ইন্টু এম স্কোয়ার প্লাস এখান থেকে পাবো কিন্তু টু বি সি ইউ এম এন প্লাস এবার এন স্কোয়ার গুলোকে নিব। এন স্কোয়ার গুলোকে নিলে কি হবে, এখানে পেয়ে যাচ্ছে কিন্তু এ স্কোয়ার ডাব্লু প্লাস এইখান থেকে পাবো আমরা কিন্তু এই যে ইউ এর সাথে কিন্তু গুণ হয়ে আছে, এখানে ব্র্যাকেটটা ভুলেছি আমি, ইউ এর সাথে কিন্তু সি স্কোয়ার গুণ হবে। এখান থেকে হচ্ছে ইউ এর সাথে সি স্কোয়ার গুণ করলে কত হবে, সি স্কোয়ার ইউ প্লাস এখান থেকে হবে এ স্কোয়ার ডাব্লু এইটা কিন্তু এন স্কোয়ারের সাথে গুণ হয়ে আছে। এই আমরা একটা ফিগার পেয়ে গেলাম। নেক্সট আমরা কি করব, এবার বোথ সাইডকে আমি এন স্কোয়ার দিয়ে এন স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি। বোথ সাইডটাকে এন স্কোয়ার দিয়ে ভাগ করছি। ভাগ করলে কি পাবো, এখান থেকে পেয়ে যাব এ স্কোয়ার, আচ্ছা এইভাবে সাজিয়ে নিচ্ছি একটু, এ স্কোয়ার ভি প্লাস বি স্কোয়ার ইউ ইন্টু এম স্কোয়ার বাই এন স্কোয়ার প্লাস টু বি সি, একটা এন কেটে যাবে তাহলে হয়ে যাবে এখানে কিন্তু টু বি সি ইউ ইন্টু এটা হয়ে যাবে কিন্তু এম বাই এন প্লাস এইটা হবে সি স্কোয়ার ইউ প্লাস এ স্কোয়ার ডাব্লু আর এন স্কোয়ার দিয়ে যেহেতু ভাগ করে দিয়েছিলাম তাহলে এটা ইকুয়াল টু 0, এন স্কোয়ারটা ক্যান্সেল হয়ে গেল। এই আমরা পেয়ে গেলাম। এটাকে আরেকটু সাজিয়ে নিলে খুব সুন্দর হয়ে যাবে ব্যাপারটা। আমরা সাজিয়ে নিচ্ছি এ স্কোয়ার ভি প্লাস বি স্কোয়ার ইউ ইন্টু এটা করে দিচ্ছি এম বাই এন এর হোল স্কোয়ার প্লাস টু বি সি ইউ ইন্টু এম বাই এন প্লাস সি স্কোয়ার ইউ প্লাস এ স্কোয়ার ডাব্লু ইকুয়াল টু 0। এবার আমরা সমীকরণটাকে দেখতে পাচ্ছি যে এই সমীকরণটা হচ্ছে কিন্তু এম বাই এন এর একটি দ্বিঘাত সমীকরণ। এবার একটা দ্বিঘাত সমীকরণের কিন্তু দুটো বীজ থাকে, তাহলে বীজ দুটির যোগফল এবং গুণফল কি হবে, যোগফলের ও গুণফলটা আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে এই মানগুলোকে আমরা আলাদা করে বের করে নিতে পারি। তাহলে বীজ দুটোকে যদি আমরা m1 বাই n1 আর একটাকে ধরে নিই m2 বাই n2, অ্যাকচুয়ালি দুটো স্ট্রেট লাইনের জন্য দুটো আমরা lmn এর ভ্যালুগুলো আমরা কি পাবো, দুটো করে পাবো। তো একটা ভ্যালু যদি l1 m1 n1 আর একটা যদি l2 m2 n2 হয়, তাহলে এই দ্বিঘাত সমীকরণে বীজ দুটো হবে কিন্তু m1 বাই n1 এবং m2 বাই n2। তাহলে এইখান থেকে আমরা বীজ দুটোর গুণফল বের করার চেষ্টা করছি। তাহলে বীজ দুটোকে যদি আমরা কি ধরলাম, একটা বীজ যদি m1 বাই n1 এবং আরেকটা বীজ m2 বাই n2 হয়, তাহলে বীজ দুটোর গুণফল কি হবে, বীজ দুটোর গুণফল হবে কিন্তু m1 বাই n1 গুণ m2 বাই n2। এটা সমান আমরা কিন্তু পেয়ে গেলাম সি স্কোয়ার ইউ প্লাস এ স্কোয়ার ডাব্লু বাই এ স্কোয়ার ভি প্লাস বি স্কোয়ার ইউ। এইটাকে যদি আমরা সাজিয়ে নিই তাহলে সাজালে কি পাবো, m1 m2 বাই এ স্কোয়ার ডাব্লু প্লাস সি স্কোয়ার ইউ ইকুয়াল টু n1 n2 বাই এ স্কোয়ার ভি প্লাস বি স্কোয়ার ইউ। এইভাবে আমরা সাজিয়ে নিলাম।
এবার আমাদের যে L1 M1 এর রিলেশনটা কেমন করে পাবো, তাহলে আমরা একটা সিমেট্রি যদি ইউজ করি তাহলে আদার রিলেশনটা আমরা পেয়ে যাবো। আমরা এটাকে যদি এইভাবে সাজাই, a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর একটা লিখলাম আমি ইউ ভি ডাব্লিউ। এবার এলিমেন্ট গুলো শুধু যদি সাজাতে চাই তাহলে আমরা যখন L1 এর বের করবো তখন এই পোর্শনটাকে বাদ দিয়ে দিব। বাদ দিলে কি হবে, a স্কোয়ার আর ইউ, এটাকে যদি আঙ্গুল দিয়ে ঢেকে দিই তাহলে আমরা কিন্তু পাবো বি স্কোয়ার ডাব্লিউ। তাহলে এটাকে যদি আমরা এভাবে লিখি, এখানে লিখেই রাখছি আমি L1 L2 বাই M1 M2 বাই N1 N2, এটাকে সাজিয়ে রাখছি। তাহলে আমাদের সাজানোটা কিরকম হবে, একটু ফাঁকা জায়গায় করলে মনে হয় ভালো হয়, একটু বড় করে নিই আমরা। কি কি নিচ্ছি, a স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর এদিকে লিখলাম আমি ইউ ভি আর ডাব্লিউ। এবার যখন L1 এর নিচে লিখবো তখন এইটাকে আমরা বন্ধ করে দেবো, a স্কোয়ার আর ইউ পোর্শনটাকে বন্ধ করে দিলে থাকছে বি স্কোয়ার ডাব্লিউ প্লাস সি স্কোয়ার ভি, এইটাকে আমরা লিখবো। তাহলে এখানে কি লিখবো, বি স্কোয়ার, এখানে লিখছি আমরা বি স্কোয়ার ডাব্লিউ প্লাস সি স্কোয়ার ভি। এবার M1 M2 এর নিচে যখন আমরা লিখবো তখন এইটাকে বন্ধ করে দেবো, এটাকে বন্ধ করে দিলে কি হবে, সি স্কোয়ার ইউ প্লাস a স্কোয়ার ডাব্লিউ। আর যখন N1 N2 এর নিচে লিখবো তখন এই পোর্শনটাকে আমরা বন্ধ করে দেবো। বন্ধ করে কি থাকলে a স্কোয়ার ভি হবে আর বি স্কোয়ার ইউ হবে, a স্কোয়ার ভি প্লাস বি স্কোয়ার ইউ, বি স্কোয়ার ইউ। এবার আগেরটার সাথে দেখে নি মিলিয়ে নিয়ে আছে কিনা, M1 M2 নিচে কি আছে, সি স্কোয়ার ইউ প্লাস a স্কোয়ার ডাব্লিউ আছে, N1 N2 নিচে কি আছে, a স্কোয়ার ভি প্লাস বি স্কোয়ার ইউ আছে, ঠিক আছে। এবার আমরা কি করবো, আছে বি স্কোয়ার ইউ ছিল অ্যাকচুয়ালি, বি স্কোয়ার ইউ। এবার আমরা কিন্তু এই সিমেট্রি থেকে আমরা পুরো রিলেশনটা পেয়ে যাবো। সিমেট্রি থেকে এইখান থেকে আমরা যে ডিজিটাল রেজাল্টটা চেয়েছি, আমরা ফার্স্ট কাজ হচ্ছে কিন্তু এই সিমেট্রিটাকে নির্বাচন করা। এটা যদি ঠিকঠাক নির্বাচন না করি তাহলে কিন্তু আমাদের ডিজিটাল রেজাল্টটা পাওয়া যাবে না। তাহলে এখন আমাদেরকে কোশ্চেনে যেটা দেওয়া ছিল, যে রিলেশনটা দেওয়া আছে এল প্লাস বিএম প্লাস সিএম ইকুয়াল টু 0 and un স্কোয়ার প্লাস vn স্কোয়ার প্লাস wn স্কোয়ার ইকুয়াল টু 0, এই রিলেশনের মধ্যে যে এল এবং lmn এর যে রিলেশন গুলো আছে, সেই স্ট্রেট লাইনটা কি বলেছে, আর পারপেন্ডিকুলার ইফ। তাহলে পারপেন্ডিকুলার মানে দুটো সরলরেখা লম্ব হওয়ার শর্ত হচ্ছে কিন্তু L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখন লিখি, তাহলে এইটাকে যদি আমরা অ্যাকচুয়ালি যে কোনো একটা মান যদি k ধরে নিই আর এটা নট ইকুয়াল টু 0 হয়, তাহলে L1 L2 ইকুয়াল টু হয়ে যাবে কিন্তু k ইন্টু বি স্কোয়ার ডাব্লিউ প্লাস সি স্কোয়ার ভি, আর M1 M2 হয়ে যাবে কিন্তু k ইন্টু সি স্কোয়ার ইউ প্লাস a স্কোয়ার ডাব্লিউ, আর N1 N2 ইকুয়াল টু হয়ে যাবে k ইন্টু a স্কোয়ার ভি প্লাস বি স্কোয়ার ইউ। এই মানগুলো আমরা পাবো। তাহলে এখন আমাদেরকে যেহেতু বলে দিয়েছে যে সরলরেখা দুটো হচ্ছে পরস্পর লম্ব বা পারপেন্ডিকুলার, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হবে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল টু 0। এবার আমরা এই মানগুলোকে বসাবো, L1 N2 এর জায়গায় লিখবো আমরা কি, k ইন্টু, এখানে আমরা লিখবো k ইন্টু বি স্কোয়ার ডাব্লিউ প্লাস সি স্কোয়ার ভি প্লাস k ইন্টু সি স্কোয়ার ইউ প্লাস a স্কোয়ার ডাব্লিউ প্লাস k ইন্টু a স্কোয়ার ভি প্লাস বি স্কোয়ার ইউ ইকুয়াল টু 0। এবার বোথ সাইড থেকে আমরা যদি টোটালটা থেকে যদি k টাকে কমন নিয়ে নিই তাহলে কি হবে, আর এইদিকে রাইট সাইডে কিন্তু 0 আছে, কিন্তু আবার এখানে বলে দেওয়া হয়েছে k নট ইকুয়াল টু 0, তাহলে ওইদিকে k টাকে নিয়ে গেলাম, ক্যান্সেল হয়ে কি থাকছে, তাহলে আমরা এখানে k টাকে ক্যান্সেল করে দিয়ে আমরা কি করব, মানে k দিয়ে ভাগ করে দিলাম ওইদিকে, তাহলে ওইদিকে 0ই থেকে যাবে। তাহলে এখানে হয়ে যাবে কিন্তু বি স্কোয়ার ডাব্লিউ প্লাস সি স্কোয়ার ভি প্লাস সি স্কোয়ার ইউ প্লাস a স্কোয়ার ডাব্লিউ প্লাস a স্কোয়ার ভি প্লাস বি স্কোয়ার ইউ ইকুয়াল টু 0। এবার আমরা কি করব, এখান থেকে ফার্স্ট আমাদের যে রেজাল্টটা দেওয়া আছে এই স্কোয়ারটাকে কমন নেওয়া আছে, তাহলে টোটালটা থেকে আমরা আগে এই স্কোয়ারটাকে কমন নেওয়ার চেষ্টা করি। তাহলে এই স্কোয়ার যদি কমন নিই তাহলে কি হবে, a স্কোয়ার ইনটু a স্কোয়ার কোথায় আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে কি হলো, w থাকছে এখানে
প্লাস ভি। এবার বি স্কোয়ারটাকে কমন নেব। বি স্কোয়ার কোথায় কোথায় আছে? এখানে বি স্কোয়ার আছে আর এখানে একটা বি স্কোয়ার আছে, তাহলে বি স্কোয়ার কমন নিলে এখানে হয়ে যাচ্ছে ডাব্লিউ প্লাস ইউ প্লাস সি স্কোয়ার। সি স্কোয়ারটাকে যদি কমন নিই তাহলে এখানে সি স্কোয়ার কমন নিলে এখানে ভি আছে এখানে ইউ আছে, তাহলে সি স্কোয়ার কমন নিলাম। কমন নিলে কি হচ্ছে ভি প্লাস ইউ। এবার যে রিকোয়ার্ড রেজাল্ট আছে সেই মতো করে আমরা সাজিয়ে, তাই তো সাজানো আছে। প্রথমে ভি প্লাস ডাব্লিউ আছে, পরের লাইনে আমরা লিখে নিই একটু যেভাবে বইয়ে মানে কোশ্চেন অ্যান্সার রেজাল্টটা চেয়েছি সেইভাবে করে দিই। তাহলে এই স্কোয়ার কমন নিয়ে কি থাকছে এখানে? প্রথমে ভি লেখা, তাহলে ভি লিখে দিলাম ভি প্লাস ডাব্লিউ। বি স্কোয়ার কমন নিলে পরেরটাতে দেওয়া আছে ইউ প্লাস ডাব্লিউ, তাহলে এখানে ইউটাকে আগে লিখে দিই ইউ প্লাস ডাব্লিউ। আর এখান থেকে সি স্কোয়ার কমন নিলে কি দেওয়া আছে? ইউ প্লাস ভি দেওয়া আছে, তাহলে ইউ প্লাস ভি। তাহলে আমরা প্রবলেমটা কিন্তু ইজিলি সলভ করে নিতে পারলাম। এই কোশ্চেনে যে আরেকটা পার্ট দেওয়া আছে, দ্য স্ট্রেট লাইনস উইল বি প্যারালাল ইফ a স্কোয়ার বাই ইউ প্লাস বি স্কোয়ার বাই ভি প্লাস সি স্কোয়ার বাই ডাব্লিউ ইকুয়াল টু 0 হবে। তাহলে যদি সরলরেখা দুটি প্যারালাল হয় মানে সমান্তরাল হয় তাহলে কি হবে? অবশ্যই কিন্তু m1 বাই n1 আর m2 বাই n2 এর ভ্যালু দুটো কিন্তু সমান হবে বা সমানুপাতি হবে। এটা যদি হয় তাহলে কি হবে? অ্যাকচুয়ালি এই যে দ্বিঘাত সমীকরণটা ছিল আমাদের কোশ্চেনটার যে দ্বিঘাত সমীকরণটা ছিল সেই আমাদের যে কোশ্চেনটা ছিল এই যে দ্বিঘাত সমীকরণটা, এই দ্বিঘাত সমীকরণটা কি হবে? যে বীজ দুটো আছে সেই বীজ দুটো কি হবে? সমান হবে। আর বীজ দুটো সমান হওয়ার শর্ত হচ্ছে কিন্তু ইকুয়েশনটা মানে কোয়াড্রেটিক ইকুয়েশনটার ডিসক্রিমিন্যান্টটা কি হবে? 0 হয়ে যাবে। অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac উইল বি ইকুয়াল টু 0। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। আর এটা যদি করতে হয় তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা এখানে বসালে আমরা কিন্তু পেয়ে যাব। এখান থেকে আরেকভাবে করে, আচ্ছা এখানে আমরা মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে বি এর জায়গায় কিন্তু আছে 2bcu। বি এর জায়গায় এখানে দেওয়া আছে কিন্তু এই যে বি এর জায়গায় আমাদের দেওয়া আছে এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি 2bcu, এইটা হচ্ছে সি আর এটা হচ্ছে এ। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac এর জায়গায় মানগুলোকে যদি আমরা বসিয়ে দিই তাহলে কত হবে? 2bcu এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান হচ্ছে কিন্তু a স্কোয়ার ভি প্লাস বি স্কোয়ার ইউ ইন্টু সি। সি এর মান হচ্ছে কিন্তু সি স্কোয়ার ইউ প্লাস এ স্কোয়ার ডাব্লিউ, সি স্কোয়ার ইউ প্লাস এ স্কোয়ার ডাব্লিউ ইকুয়াল টু 0। এইটা আমরা যদি গুণ করে নিই তাহলে এখান থেকে আমরা ডিজায়ার রেজাল্টটা বের করার চেষ্টা করছি। তাহলে এখানে কি কি পাচ্ছি আমরা? এইটাকে ভেঙে দিলে কিন্তু হবে 4b স্কোয়ার সি স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস 4। এইটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কত হবে? এটাকে গুণ করলে কিন্তু হবে a স্কোয়ার ভি a স্কোয়ার সি স্কোয়ার ইউ ভি প্লাস পরেরটা হবে এর সাথে যদি গুণ করি তাহলে এটা হবে a টু দি পাওয়ার 4 ভি ডাব্লিউ প্লাস, এবার এটার সাথে এটা গুণ করবো তাহলে কত হবে? বি স্কোয়ার সি স্কোয়ার ইউ স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ইউ ইন্টু ডাব্লিউ ইকুয়াল টু 0। ইউ ইন্টু ডাব্লিউ ইকুয়াল টু 0 হয়ে গেল। এখন আমরা 4টা কিন্তু বোথ সাইড থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমরা ক্যান্সেল করে দিয়ে যেটা থাকছে এবং ব্র্যাকেট টোটালটাকে খুলে দিচ্ছি। ব্র্যাকেট টোটালটাকে যদি আমরা খুলে দিই তাহলে কত হবে? বি স্কোয়ার সি স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস এখান থেকে 4 ক্যান্সেল করে দিই তাহলে কত হচ্ছে? এ স্কোয়ার সি স্কোয়ার ইউ ভি মাইনাস ভি ডাব্লিউ মাইনাস এটা হচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার ইউ স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস এটা কত হবে? এ স্কোয়ার বি স্কোয়ার ইউ ডাব্লিউ ইকুয়াল টু 0। এই পেয়ে গেলাম আমরা। এবার বি স্কোয়ার সি স্কোয়ার ইউ স্কোয়ারটা ক্যান্সেল করে দিচ্ছি।
এবার আমাদের থাকলো কিন্তু এক জায়গায়, সরি এখানে ভুল হয়ে গেছে, a টু দি পাওয়ার 4w আছে, a টু দি পাওয়ার 4w এটা। এবার যেটা যেটা থাকলো আমরা ওই দিকে নিয়ে চলে, মাইনাসটা ক্যান্সেল করে দিতে পারো, ওই বা সংখ্যাটাকে ওই দিকে নিয়ে চলে গেলেও হবে। তাহলে কি থাকছে, আর মাইনাসটা রাখছি না, না রেখে কি হবে, তাহলে এখানে হয়ে গেল a স্কোয়ার সি স্কোয়ার ইউভি প্লাস a টু দি পাওয়ার 4 VW প্লাস a স্কোয়ার বি স্কোয়ার ইউভি ইকুয়াল টু 0। এবার বোথ সাইড থেকে আমি এই স্কোয়ারটাকে কমন নিয়ে নিচ্ছি। এই স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকছে আমাদের, এই স্কোয়ারটাকে কমন নিলে থাকলো সি স্কোয়ার ইউভি প্লাস এই স্কোয়ার ভিডব্লিউ প্লাস বি স্কোয়ার ইউভি ইকুয়াল টু 0। এবার এই স্কোয়ার দিয়ে এদিকে ভাগ করে দিচ্ছি, তাহলে থেকে গেল কি, আমাদের থেকে গেল কিন্তু সি স্কোয়ার ইউভি প্লাস এ স্কোয়ার ভিডব্লিউ প্লাস বি স্কোয়ার ইউভি ইকুয়াল টু 0। এবার বোথ সাইডটাকে আমি ইউভিডব্লিউ দিয়ে ভাগ করে দিচ্ছি, বোথ সাইডকে আমি ইউভিডব্লিউ দিয়ে ভাগ করে দিচ্ছি। ভাগ করে দিলে কি হবে, ফার্স্ট ক্ষেত্রে কি হবে, ইউভি মানে তা লিখেই দিচ্ছি, এখানে লিখেই করছি আমরা, সি স্কোয়ার ইউভি বাই ইউভিডব্লিউ প্লাস এ স্কোয়ার ভিডব্লিউ বাই কত হচ্ছে ইউভিডব্লিউ প্লাস বি স্কোয়ার ইউভি বাই ইউভিডব্লিউ ইকুয়াল টু 0। আমরা কি পেলাম, ইউভি ইউভি ক্যান্সেল করে দিলাম, এখানে ভিডব্লিউ ভিডব্লিউ ক্যান্সেল হয়ে গেল, এখানে সরি একটু ভুল হয়েছে, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার ইউডব্লিউ ছিল, অ্যাকচুয়ালি এটা হবে ইউডব্লিউ হবে, ভি লিখে দিয়েছি আমি, ইউডব্লিউ, এটা ডব্লিউ হবে, এটা ডব্লিউ হবে, এটা ডব্লিউ হবে, তাহলে ইউ আর ডব্লিউ কেটে গেল। এবার যা থাকলো তা আমরা লেখার চেষ্টা করছি, তা অ্যাকচুয়ালি থেকে গেল আমাদের সি স্কোয়ার বাই ডব্লিউ, সি স্কোয়ার বাই ডব্লিউ প্লাস এ স্কোয়ার বাই ইউ প্লাস বি স্কোয়ার বাই ভি, বি স্কোয়ার বাই ভি ইকুয়াল টু 0। এটাকে সাজিয়ে নিলে হবে আমাদের এ স্কোয়ার বাই ইউ প্লাস বি স্কোয়ার বাই ভি প্লাস সি স্কোয়ার বাই ডব্লিউ। এই প্রবলেমটা আমরা ইজিলি সলভ করে নিতে পারলাম। এতক্ষণ আমরা ডিরেকশন রেশিও এবং ডিরেকশন কোসাইন সম্পর্কিত থ্রি ডাইমেনশনাল জিওমেট্রির হায়ার লেভেলের বিভিন্ন রকমের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করছিলাম। তোমরা কিন্তু এর থেকেও বেশি বেশি করে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করো, যেখানে আটকে যাবে তোমার জন্য কিন্তু আমি আছি। আমাকে সেই প্রবলেমগুলো পাঠাও, তোমাদের প্রবলেমগুলো কিন্তু অবশ্যই অবশ্যই আমার সলভ করে দেওয়া একটা কর্তব্য হয়ে দাঁড়াবো, তাহলে তোমরা কিন্তু আমাকে মেইল করতে কিন্তু ভুলবে না। তোমরা সবাই খুব ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো, তোমাদের মঙ্গল কামনা করে আজকে আমি শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।